ওকে বন্ধুরা, সেকেন্ড পার্টে আপনাকে আবার স্বাগতম। তো আমরা এই পর্যন্ত ছিলাম। তো এখন এই লেখাগুলিকে আমি একটু মডিফাই করব। দেখুন, এখানে আমি এটা ফন্ট চেঞ্জ করে নিচ্ছি। এটাকে আমি এটাকে হোয়াইট কালার দিলাম। এটা বোল্ড ইটালিক করে দিলাম। অফ 50% অফ, এটাকে আমি তো 50% অফ এটা করে দিলাম। তো এটা মোটামুটি কমপ্লিট। তো আমি এখানে আমি লোগো ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। লোগো এর কালারটা আমি এরকম দিচ্ছি। ফন্টটা আর একটু বড় করে দিচ্ছি। ওকে, এখানে মূলত লোগো থাকে, এটাকে আমি একটু টেনে দিচ্ছি। এখানে আমি আরেকটি শেপ নিব। মূলত এখানে লেখা থাকে শপ নাও। এখানে লিখে দিলাম শপ নাও। তো এটাকে আমি হোয়াইট কালার দিচ্ছি। এখানে লিখে দিলাম শপ নাও, এস এইচ ও পি, শপ এন ও ডাব্লিউ, শপ নাও। এটা আমি একটু ছোট করে দিচ্ছি। ওকে, তো এটার কালারটাও আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, শপ নাও। একটা ওয়েবসাইট দিতে পারি, এটাকে একটু তুলে দিচ্ছি। একটা ওয়েবসাইটের নাম দিতে পারি, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি, যেমন www.webaddress.com। ওয়েবস এ ডাবল বি আর ই ডাবল এস, webAddress.com। এটার কালারটা আমি হোয়াইট দিতে পারি। এটা আমি রেগুলার ফন্টে দিতে পারি। ওকে, ছোট করে দিচ্ছি এবং এটা কন্ট্রোল টি প্রেস করে এটা 100 করে দিলাম। এবং এখানে লিখতে পারি FA
ফ্যাশন ফ্যাশন এটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি। ফ্যাশন সেল, এটাকে আমরা বোল্ড করে দিচ্ছি। এই লেখাটাকে আমরা বোল্ড করে দিচ্ছি। ওকে, এবং ফন্টটা বড় করে দিচ্ছি। এটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি। ওকে, মোটামুটি ভালো লাগতেছে। আমাদের ডিজাইনটা মোটামুটি কমপ্লিট। তো আশা করি সবার অনেক ভালো লাগছে। তো সবাই অনেক ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আমার এই চ্যানেলে অনেক এরকম ডিজাইনের ভিডিও আছে, সবগুলো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। তো আমি এখন এই আমার ডিজাইনটা কমপ্লিট হওয়ার পরে আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য এই যে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে যাওয়ার পর এখানে লেখা আছে এক্সপোর্ট অ্যাজে ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। যেহেতু আমি এটা ওয়েব পোস্ট ব্যানার লেখা ছিল, তো আমি এটাকে ইউজ আর্টবোর্ড দিব এবং রেঞ্জ দিব যেটুকু পর্যন্ত আর্ট করছি এইটুকুই আর কি। তো এটাকে যদি আমি জেপিজিতে করি তো জেপিজি দিব, পিএনজিতে করলে পিএনজি দিব। তো আমি তো মূলত এটা জেপিজিতে করতেছি, তো আমি জেপিজি দিলাম। দেখুন জেপিজি, তারপরে এক্সপোর্ট। এটাকে আমি যদি ল কোয়ালিটি সেভ করতে 0 দিব, তাহলে আমি এটা ল কোয়ালিটি না হাই কোয়ালিটি মাঝামাঝি রাখলাম, এটা 6 দিলাম। এবং এটা যদি আমি ম্যাক্সিমাস দিই তো 9-10 হয়ে যাবে। তো আমি এটাকে হাই দিলাম, মিডিয়াম সাইজটা দিলাম এবং রেজুলেশন 300 পিপিআই দিতে হবে, সুন্দর হবে। তারপরে ওকে, দেখুন আমার এটা সেভ হচ্ছে। ওকে, আমার ফাইলটা সেভ হয়ে গেছে।